ছেলের চোখের জলের কাছে এবার হেরে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ গান গাইতে গাইতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাধা দিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হাত জোড় করে অনবরত চোখের জল ফেলে যখন কিনা কাঁদতে থাকে এবং অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন অনেকক্ষণ ধৈর্য ধরা সত্ত্বেও কোনো মতে আয়ুষের চোখের জলের কাছে আর কোনো মতেই নিজের মনে চাপা কষ্ট আর বরদাস্ত করতে না পেরে আয়ুষকে এক পর্যায়ে জাপটে ধরে যখন কিনা আয়ুষের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে শুরু করে দেয় এবং আয়ুষের চোখের জল মুছে যখন কিনা আয়ুষকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তেই নিশান বলতে থাকে যে ইয়েস বাবা ইয়েস, আমাদের প্ল্যান অবশেষে সাকসেসফুল হয়েছে, আমরা সফল হয়েছি জাদুকর, সত্যি আই মাস্ট সে যে তুমি সত্যি ম্যাজিক জানো। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি যতই দেখি তোমাকে কুসুম ততই আমি মুগ্ধ হয়ে যাই যে একটা মেয়ে এত কিছু কী করে একা হাতে সামলাতে পারে এবং একটা মেয়ে কী করেই বা অন্য একজন যার সঙ্গে কিনা তার রক্তের সম্পর্ক নেই তার জন্য এতটা নিঃস্বার্থভাবে করতে পারে। সত্যি আমি তোমার মতন মেয়েকে যদি না দেখতাম তাহলে হয়তো কোনো জীবনে আমি বিশ্বাস করতাম না যে এখনকার যুগে এরকম মেয়েও পাওয়া যায়। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এটা কী হলো, না না না, এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না, মা ছেলে তো কোনো মতেই মেল হতে দেওয়া যাবে না, তাহলে তো আন্টি ঈশান এবং আয়ুষের জয় জয়কার করতে করতে আবারও আমার কান পচিয়ে দিবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। কারণ আয়ুষের যে পদটা আয়ুষ হারিয়েছে সেই পদে তো এখন আমি বসবো এবং সেই পদে তো একমাত্র আমার নজর আছে, তাই আয়ুষের সেই পদবি থেকে শুরু করে সব কিছু আয়ুষের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কোনো মতেই মা ছেলেকে এক হতে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে বাহ 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 আয়ুষ, বাহ সত্যি তুমি পারো বটে, তোমাদের এই ন্যাকামো এই ন্যাকা ন্যাকা কাঁদুনি দেখে না ইন্দ্রাণী আন্টির মন গলে গেল, কিন্তু পরবর্তীতে ইন্দ্রাণী আন্টি যখন কিনা জানতে পারবে না তোমাদের এই সমস্ত নাটকের পেছনে মূল রহস্য, তার পরবর্তীতে ইন্দ্রাণী আন্টি যে কতটা কষ্ট পাবে আমার সেটা ভেবেই ভয় করছে। অন্যদিকে যখন এই কথা শোনা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে কী বলার চেষ্টা করছো তুমি দেবলীনা, বলো তো আমি আমার মায়ের সঙ্গে ছলনা করেছি, আমি আমার মাকে ঠকিয়েছি, কী এমন তোমার কাছে প্রমাণ আছে যে আমি আমার মাকে ঠকিয়েছি, তো এটা প্রমাণ হবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আয়ুষ তুমি এমন করে প্রিটেন্ড করার চেষ্টা করছো যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, কিন্তু বাস্তবতাটা তো সম্পূর্ণরূপে ভিন্ন। তুমি সকলের কাছ থেকে আড়াল করতে পারলে আমার কাছ থেকে কোনো মতে লুকোতে পারবে না। আন্টি আমি তোমাকে বলছি বাড়ি শুদ্ধ সকলে একসঙ্গে হয়ে এই কুসুম সরকারের প্ল্যানে রীতিমতো ওরা তোমাকে ঠকানোর চেষ্টা করেছে। এই গীতশ্রীর এই বাড়িতে ইন্টারভিউ নিতে আসা থেকে শুরু করে সমস্তটা এই কুসুমের প্ল্যান ছিল এবং কুসুম তাদেরকে এই গোটা প্ল্যান সম্পর্কে জানানো মাত্রই তারাও কুসুমকে এই সম্পর্কে হেল্প করে এবং তাতে করেই রীতিমতো এই গীতশ্রী নামক এই ইন্টারভিউ নেওয়া এই মেয়েটা তোমার এতগুলো মূল্যবান সময় নষ্ট করেছে এবং তুমি তা সত্ত্বেও যদি আয়ুষকেই মাফ করে দাও তাহলে আমি বলবো যে ভুল করা হবে, কারণ আয়ুষ কোনো মতেই নিজে শাস্তিটা কিন্তু ঠিকভাবে বুঝতে পারলো না যে তুমি কেন ওকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছো, কারণ ও তোমার সঙ্গে মিথ্যাচার করেছে। অথচ তুমি দেখো যে কুসুম রীতিমতো তোমাকে এবং আয়ুষকে এক করার জন্য আবারও সেই মিথ্যেরই আশ্রয় নিয়েছে, তাহলে তুমি ভাবতে পারছো যে রীতিমতো কুসুম ওই মিথ্যেই চাল তোমাকে আবারও ঠকানোর চেষ্টা করেছে। তো বন্ধুরা, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করো।